আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান নবম দশম গতি দ্বিতীয় অধ্যায় গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এসো দেখি গাণিতিক সমস্যাগুলো। সৃজনশীল সম্পর্কিত গাণিতিক সমস্যা। একটি বস্তু, বস্তুটিকে 180 মিটার উঁচু একটি মিনারের চূড়া হতে ফেলে দেওয়া হলো। একই সময়ে অন্য একটি বস্তু বিকে 50 মিটার পার সেকেন্ড বেগে কারা উপরের দিকে নিক্ষেপ করা হলো। 7 সেকেন্ড পর বি বস্তুটি কত উচ্চতায় উঠবে তা নির্ণয় করো এবং এ ও বি বস্তুদ্বয় কখন এবং কোথায় মিলিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে একটা বস্তু উপরের থেকে নিচের দিকে আর একটা বস্তু নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলে কি দ্বিতীয় বস্তুটির ক্ষেত্রে কি 7 সেকেন্ড পর কত উচ্চতায় উঠবে? সমাধান। বি বস্তুর ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড। তার মানে বি বস্তুর আদিবেগ দেওয়া আছে, অর্থাৎ এই 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে বি বস্তুটিকে নিক্ষেপ করা হয়। 50 মিটার পার সেকেন্ড বেগে জি এর মান আমরা জানি, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে জি এর মান ইউ কত? 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়, আর আমরা জানি জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময় কত? 7 সেকেন্ড পর। তার মানে টাইম কত সেকেন্ড? 7 সেকেন্ড। এবং কী করে নির্ণয় করতে হবে? উচ্চতা নির্ণয় করো। আমরা জানি এস সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তার মানে এই নিচে থেকে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে কি হবে? এই জায়গায় কী হবে? মাইনাস, আর উপরের থেকে পড়লে কী হবে? প্লাস। তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে হলে কি? মাইনাস, আর অভিকর্ষ বলের দিকে হলে কি? প্লাস। তার মানে বি বস্তুটি যেহেতু কি অভিকর্ষ বলের বিরুদ্ধে, অর্থাৎ উপরের দিকে নিক্ষেপ করা হয়, এই জায়গায় কী হবে? অবশ্যই কী হবে? মাইনাস হবে। তো ইউর মান 50, টাইম কত? 7 মাইনাস হাফ 9.87 স্কোয়ার। তারপর 5 7 35, 350, 7 7 49, 9.8 গুণ দিতে হবে, আবার 2 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। তার মানে 200 কত হবে? 240.1 240.1। তার মানে 7 7 49, 9.8 দিয়ে গুণ করতে হবে, পরে হাফ দিয়ে ভাগ করতে হবে, 240.1 হবে। এখন বিয়োগ করতে হবে 350 থেকে 240 বিয়োগ করতে হবে 101.9 মিটার। তার মানে বি বস্তুটি 7 সেকেন্ড পরে 109.9 মিটার উচ্চতায় উঠবে। তার মানে বি বস্তুটি 109.9 মিটার উচ্চতায় উঠবে। এ ও বি বস্তুদ্বয়, পরবর্তী গাণিতিক সমস্যা, এ ও বি বস্তুদ্বয় কখন কোথায় মিলিত হবে? শুধু কি
এ বস্তু আছে জায়গায়, এটা কি বি বস্তু। তার মানে কত সময় পর কত উচ্চতা মিলিত হবে? মনে করি এক্স উচ্চতা, তার মানে টোটালটা কত? টোটাল হলো 180 মিটার। তার মানে এই ভূমি থেকে এ বস্তুর উপর এ বস্তু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এ বস্তু আর এটা কি বি বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 180 মিটার। এ বস্তু কি উপরের থেকে নিচের দিকে পড়বে, আর বি বস্তু কি উপরের দিকে নিক্ষেপ করা হবে। তে এ প্রথম বস্তুর ক্ষেত্রে U1 কত? 0 মিটার পার সেকেন্ড। তার মানে এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি? 0। তার মানে আদিবেগ 0 এ বস্তুর ক্ষেত্রে। এ বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি? 0। বি বস্তুর ক্ষেত্রে U2 কত? U1 ধরছি, আর এটা কি হবে? U2। তার মানে 50 মিটার পার সেকেন্ড। তার মানে মনে করি এ ও বি বস্তুটা এক্স উচ্চতা কি হয়? মিলিত হয়। মনে করি এ ও বি বস্তুটা এক্স উচ্চতা মিলিত হয়। মনে করি এ ও বি বস্তুদ্বয় এক্স উচ্চতায় টি সময়ে মিলিত তার মানে মনে করি এ ও বি বস্তুদ্বয় এক্স উচ্চতায় টি সময় কি হয়? মিলিত হয়। তো এতটুকু যদি হয় এক্স, এই এক্স উচ্চতায় আমি মনে করছি কি এক্স উচ্চতায় মিলিত হয়। যেহেতু আমি বলছি এক্স উচ্চতায় মিলিত হয়, তার মানে এতটুকু যদি হয় এক্স, তো এটা কী হবে? 180 মাইনাস এক্স। তার মানে এই পরিমাণটা কী হবে? 180 মাইনাস এক্স। তার মানে এতটুকু 180 মাইনাস এক্স, আর এটা কত? এক্স। তো এ বস্তুর ক্ষেত্রে তার মানে এ বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় নেমে আসবে, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় নেমে আসবে। এ বস্তুর ক্ষেত্রে কী হবে? দূরত্ব কী হবে? এতটুকু হবে, অর্থাৎ 180 মাইনাস এক্স। আর এটা কি বি বস্তুটা এই ভূমি থেকে এই পর্যন্ত এক্স দূরত্বে উঠে আসবে, এই জায়গায় মিলিত হবে। তার মানে এ বস্তুটা নিচের দিকে পড়বে আর বি বস্তুটা উপরের দিকে পড়বে। তো এ বস্তুর ক্ষেত্রে সূত্র কী হবে? প্লাস হবে। তার মানে এই এইচ সমান সমান এইচ মানে এ বস্তুর ক্ষেত্রে এইচ 180 মাইনাস এক্স, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তার মানে এই এ বস্তুর ক্ষেত্রে 180 মাইনাস এক্স, এটা কি উচ্চতা, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, বা 180 মাইনাস এক্স, আদিবেগ কি? 0। আদিবেগ কি? 0। তার মানে এটা কী দেবো? 0 প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এটা কি আছে? এক্স মাইনাস, এই পাশে নিলে কী দেবো? এক্স প্লাস হয়ে যাবে। তো মাইনাস এক্সটা এই পাশে নিয়ে দেবো, প্লাস হয়ে যাবো। মাইনাস এক্সটা এই পাশে নিলে কী দেবো? প্লাস। আমি নিব মনে হয় এই পাশে, লিখবো কি এই পাশে এক্স সমান সমান 180, এটা প্লাস আছে এই পাশে লিখব মাইনাস হাফ জিটি স্কোয়ার। তার মানে এক্স সমান সমান 180 মাইনাস হাফ জিটি স্কোয়ার। এক্সটা মাইনাস আছে এই পাশে লিখিব, প্লাস হবে, কিন্তু আমি মনে মনে এই পাশে আনছি, লিখছি কি ওই পাশে। এবারে শুধু কি বিবস্তুর ক্ষেত্রে
বি বস্তুর ক্ষেত্রে এই উচ্চতা বি বস্তুর ক্ষেত্রে এক্স সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস হবে, কেন মাইনাস হবে? কারণ কি, কোনো বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করলে সূত্র কি হবে? মাইনাস আসবে, কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে। বা এক সমান সমান ইউটির মান কত? ইউটির মান কত? 50 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তার মানে এটা প্রথম বস্তুর ক্ষেত্রে এক সমান সমান 180 মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর একটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে পেলাম কি এক সমান সমান 50টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তার মানে এটাও এক্স, এটাও কি এক্স। তার মানে এটা পরস্পর কি, এই ট্রাম এই দুইটা ট্রাম পরস্পর কি সমান, এই দুইটা ট্রাম পরস্পর সমান। এই পাশে লিখলাম, তার মানে 180 মাইনাস, তার মানে এরপরে হবে 180 মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু এক সমান সমানে তো আবার এক সমান সমানে তো এটাও এক্স, তার মানে এটা পরস্পর কি সমান। 50টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এই পাশে মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই পাশেও কি মাইনাস হাফ জিটি স্কোয়ার। উভয় পাশে থেকে এই মাইনাস হাফ জিটি স্কোয়ার কি বেনিশ। তো থাকলো কত? বা 180 সমান সমান কত? 50টি, বা টি সমান সমান 180, 50 গুণ আছে কি ভাগ, তার মানে টি সমান সমান ভাগ দিলে কত? 3.6 সেকেন্ড। তার মানে এই 3.6 সেকেন্ড পর বস্তুদ্বয় কী হয়? এ বস্তু এবং বি বস্তুদ্বয় পরস্পর মিলিত হয়। তার মানে কত পাইলাম? টি সময় কত? টি এর মান কত? কখন মিলিত হয়? তার মানে 3.6 সেকেন্ড পর এ ও বি বস্তুদ্বয় কী হয়? মিলিত হয়। এবং কোথায় মিলিত হয়? দেখি কোথায় মিলিত হয়। তার মানে আমরা জানি এক্স 180 মাইনাস হাফ, জি এর মান কত? 9.8, আর টি কত পাইছি? 3.6 হোল স্কোয়ার। তার মানে 3.6, তার মানে এক্স 180 মাইনাস হাফ জি এর মান কত? 9.8, আর টি কত পাইছি? টি এর মান 3.6। তার মানে এটা হবে 180, এটা দুইবার গুণ করে 2 দিয়ে ভাগ দিলে হবে 63.504। তার মানে বিয়োগ করলে হবে কত? 116.496 মিটার। তার মানে এই কতটুকু উচ্চতা মিলিত হবে? এ ও বি বস্তুটা 116.496 মিটার, 496 মিটার উচ্চতায় কী হবে? মিলিত হবে। আর কত সময় পর মিলিত হবে? কখন মিলিত হবে? 3.6 সেকেন্ড পর মিলিত হবে। তার মানে এক্স এর মান, এক্স কতটুকু উচ্চতায় মিলিত হয়? এক্স এর মান এই জায়গায় বসালেও কি আনসার হবে? এক্স এর মান অর্থাৎ টি এর মান এই জায়গায় বসালেও কী হবে? এক্স এর মান বের করা যাবে। আবার টি এর মান উপরের সমীকরণটি আমি বসালাম, প্রথম সমীকরণে বসালেও টি এর মান এক্স এর মান পাওয়া যাবে। তো এক্স এর মান কত পাইলাম? 116.496 মিটার। তার মানে এই এত উচ্চতায় কী হবে? এত উচ্চতায় এ ও বি বস্তুদ্বয় কী হবে? মিলিত হবে। কত সময় পর মিলিত হবে? 3.6 সেকেন্ড পর মিলিত হবে।
তার মানে এ ও বি বস্তু দ্বয় এ ও বি বস্তু দ্বয় t.6 সেকেন্ড পর 116.496 মিটার উচ্চতায় মিলিত হবে। তার মানে এ ও বি বস্তু দ্বয় 3.6 সেকেন্ড সময়ে 116.496 মিটার উচ্চতায় কী হবে মিলিত হবে। তার মানে কখন মিলিত হবে 3.6 সেকেন্ড পর মিলিত হবে এবং 3.6 সেকেন্ডে সময় মিলিত হবে। আবার কত উচ্চতায় 116.496 মিটার উচ্চতায় মিলিত হবে। এবার এসে থেকে পরবর্তী গাণিতিক সমস্যা। ধন্যবাদ। তার মানে 1000 কিলোগ্রাম এবং 1200 কিলোগ্রাম বরের দুটি গাড়ি 1200 কিলোগ্রাম বরের দুটি গাড়ি 7 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে এত ত্বরণ এবং এত সুষম ত্বরণে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে গাড়ি দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছালো। কখন গাড়ি দুটি শেষ প্রান্তে পৌঁছালো? মনে করি টি সময়ে গাড়ি দুটি টি সময়ে গাড়ি দুটি শেষ প্রান্তে পৌঁছালো। মনে করি টি সময়ে গাড়ি দুটি শেষ প্রান্তে পৌঁছালো কত সময় পর? টি সময়ে গাড়ি দুটি শেষ প্রান্তে পৌঁছালো। দেওয়া আছে প্রথম গাড়ির ক্ষেত্রে দেওয়া আছে M1 বর দেওয়া আছে 1000 কিলোগ্রাম আর দেওয়া আছে দ্বিতীয় গাড়ি M2 দেওয়া আছে 1200 কিলোগ্রাম। U1 দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড। U2 দেওয়া আছে 0.5। E2 দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। ত্বরণ দেওয়া আছে A1 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। A2 দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই U1 প্রথম গাড়ির বেগ 7 মিটার পার সেকেন্ড এবং U2 কত 5 মিটার পার সেকেন্ড। প্রথম ত্বরণ হলো A1, দ্বিতীয় ত্বরণ A2। এখন কি নির্ণয় করতে হবে? সময় নির্ণয় করতে হবে। প্রথমে ওই সময় দ্বিতীয় অঙ্কে আমার ভর লাগবে, তাই আমি মুছে দিলাম আপাতত। প্রথম অঙ্কে আমার ভর লাগবে না, তাই আমরা জানি শর্ত মতে যেহেতু গাড়ি দুটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, তার মানে দূরত্ব কি উভয়ের জন্য কি দূরত্ব কি সেম। তাই শর্ত মতে
S1 সমান সমান কি S2, তার মানে প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির জন্য কি দূরত্ব কি সেম। আমরা জানি ut প্লাস হাফ এ 1t স্কোয়ার, আর এটা কি u2t প্লাস হাফ এ 2t স্কোয়ার। তার মানে s সমান সমান s1 যেহেতু u1t প্লাস হাফ এ t1 a1 t স্কোয়ার, u2t প্লাস তরঙ্গ দর দ্বিতীয় ক্ষেত্রে a2 t স্কোয়ার বা হাফ a1 t স্কোয়ার, এটা প্লাস আছে এখানে লিখে হবে মাইনাস a2 t স্কোয়ার u2t, এটা প্লাস আছে এই পাশে লিখে হবে মাইনাস। এই জায়গায় কী কমন যায়, হাফ টি স্কোয়ার কমন যায়, তাই হলো a1 মাইনাস a2, এই জায়গায় টি কমন যায় u2 মাইনাস কত u1। তার মানে এই বাম পাশে হাফ টি স্কোয়ার কমন যায়, তাই কত a1 মাইনাস a2 আর জায়গায় টি কমন যায় u2 মাইনাস u1। এবার এই পাশে টি স্কোয়ার আছে, এই পাশে টি আছে, আমি যদি টি দিয়ে ভাগ করে যাই তো একটা টি হয়ে যাবে, উভয় পাশ থেকে একটা করে টি বেনিশ হয়ে যাবে। তে দেখো লক্ষ্য করো, তার মানে এই পাশে থাকবে হাফ টি a1 মাইনাস a2 আর এই টি বেনিশ হয়ে যাবো, থাকবো u2 মাইনাস u1 বা টি সমান সমান এই 2 আছে ভাগ, এই পাশে 2 আছে ভাগ, তো এই পাশে গেলে কি দেবো গুণ 2 ut মাইনাস u1, আর এটা কি আছে a1 মাইনাস a2 আছে গুণ, এই পাশে গেলে কি দেবো ভাগ a1 মাইনাস a2। তার মানে এই 2 আছে ভাগ, এই পাশে গেলে উপরে যাবে গুণ হয়ে যাব, আর এটা আছে কি গুণ হয়ে যাব কি ভাগ, আর টি তো টাইম আমি নির্ণয় করব। তো মান বসাই দেই 2, u2 মান কত 5 মাইনাস এর মান কত 7, a1 0.5 a2 1। তার মানে 2 এই মাইনাস 7তে 5 বিয়োগ করলে কত হবে -2, আর এক্ষেত্রে 0.5 অর্থাৎ হাফ বাদ দিলে হাফ থাকবে, অর্থাৎ -0.5। তার মানে এই প্লাসে মাইনাসে -4 মাইনাস, আর এইটা যদি ব্র্যাকেটটা উড়ে দিই কী হবে 5, আর নিচে দেবে কত 1 দেয়া 0, ঠিক আছে। তাহলে কত হবে এই মাইনাস আর মাইনাস বাদ, এই মাইনাস বাদ থাকলো 4, গুণ দিলে 10 যাবে উপরে 5 যাবে নিচে, এটা কাটলে কত 2, তার মানে 8 সেকেন্ড। তার মানে গাড়ি দুটি 8 সেকেন্ড ধরে অর্থাৎ 8 সেকেন্ডে প্রতিযোগিতাটি শেষ করেছিল। গাড়ি দুটি 8 সেকেন্ড ধরে প্রতিযোগিতাটি শেষ করেছিল। তার মানে এটি সমান সমান 2 u1 u2 u1 a1 মাইনাস a2 মানগুলা দেওয়া আছে, এই মানগুলো বসাই দিলে উত্তরটি পাওয়া যাবে। তার মানে টি এর মান কত 8 সেকেন্ড। তার মানে গাড়ি দুটি 8 সেকেন্ডে প্রতিযোগিতাটি শেষ করেছিল। এবারে শুধু কি পরবর্তী গাণিতিক সমস্যা, যদি গাড়ি দুটি বিপরীত দিক থেকে গতিশীল হয়, অর্থাৎ একটা আর একটা কি অপোজিট, একটা যে দিক থেকে আসবে তার উল্টা দিকে আরেকটা আসবে, তার মানে অপোজিট, 3 সেকেন্ড পর
সংঘর্ষে লিপ্ত হয় 3 সেকেন্ড পর এই গাড়ি দুটি কী হয় যেহেতু একটা আরেকটার বিপরীত দিক থেকে আসবে, একটা দিক থেকে আসলে আরেকটা দিক থেকে আসবে, তার মানে বিপরীতমুখী, তার মানে অবশ্যই সংঘর্ষে লিপ্ত হবে কত সেকেন্ড পর? 3 সেকেন্ড পর সংঘর্ষে লিপ্ত হবে। তবে মিলিত অবস্থায় তাদের বেগ কত? তো এমন লিখছিলাম আমি আগেই বুঝিয়ে দিলাম। এমন কত? 1000 কিলোগ্রাম। M2 কত? 1200 কিলোগ্রাম। তো প্রথম বস্তুটা যদি আমি মনে করি পজিটিভ, প্রথম গাড়ির ব্যাগ পজিটিভ, তাহলে দ্বিতীয় গাড়ির ব্যাগ কী হবে? নেগেটিভ হবে। তার মানে আমি যদি মনে করি প্রথম গাড়িকে এদিক দিয়ে দিতে, এটার ব্যাগ কি? পজিটিভ। প্রথম গাড়ির ব্যাগ কত? 7 মিটার পার সেকেন্ড, এটা আমি পজিটিভ মনে করলাম। তো দ্বিতীয় গাড়ির ব্যাগ তো এদিক থেকে আসতেছে বিপরীতমুখী, তার মানে অবশ্যই এটা কি? নেগেটিভ। তার মানে এটার সঙ্গে কী হবে? একটা মাইনাস আসবে। তার মানে প্রথম গাড়ির বস্তুর ব্যাগ ধরলাম কি আমি? প্রথম গাড়ির ব্যাগ পজিটিভ, তার মানে এটা পজিটিভ। আর দ্বিতীয়টা কি? বিপরীতমুখীটা কি? এটা কি? নেগেটিভ। এবার মিলিত গাড়ির ব্যাগ নির্ণয় করবো। তো 3 সেকেন্ড পর প্রথম গাড়ির ব্যাগ, 3 সেকেন্ড পর প্রথম গাড়ির ব্যাগ V1 সমান সমান আমরা জানি U প্লাস এ টি, তার মানে U1 যেহেতু V1 U1 প্লাস A1 টি, তার মানে এটা কত? U1 কত? 7 প্লাস প্রথম গাড়ির ত্বরণ 0.5 আর টি কত? 3, 7 3 5 15, তার মানে 8.5 মিটার পার সেকেন্ড। তার মানে 3 সেকেন্ড পরে প্রথম বস্তুর ব্যাগ কত? প্রথম গাড়ির ব্যাগ 3 সেকেন্ড পরে 8.5 মিটার পার সেকেন্ড। যেহেতু আমি প্রথমেই ধরছিলাম কি প্রথম গাড়ির ব্যাগ কি? পজিটিভ, তার মানে এটার মান কি? অবশ্যই কি? পজিটিভ। 3 সেকেন্ড পর দ্বিতীয় গাড়ির ব্যাগ, সেকেন্ড পর দ্বিতীয় গাড়ির ব্যাগ V2 U2 প্লাস A2 টি, 5 দ্বিতীয় গাড়ির ব্যাগ কত? -5, মাইনাসটা অবশ্যই মাইনাসটা দেওয়া হয়েছে কি জায়গায়? দিকের কারণে, তো মাইনাসটা বসাবো না, কারণ ব্যাগ বি প্রথম যে ব্যাগ ছিল এখন ব্যাগ আরও বাড়বে, মাইনাসটা বসাবো না, মাইনাসটা পরে বসাবো, প্লাস এটা কত? 1, এটার মান কত? ত্বরণ কত? 1 আর টি কত? 3, তার মানে 3 কে 3 5 আর 3 8 মিটার পার সেকেন্ড। তার মানে এই 3 সেকেন্ড পরে প্রথম গাড়ির ব্যাগ 8.5 মিটার পার সেকেন্ড, আর 3 সেকেন্ড পর দ্বিতীয় গাড়ির ব্যাগ 8 মিটার পার সেকেন্ড। যেহেতু দ্বিতীয় গাড়ির ব্যাগ কি? বিপরীতমুখী, সুতরাং এই V2 কি হবে? V2 হবে কি? -8 মিটার পার সেকেন্ড, কারণ দিক কি? বিপরীত দিক, কারণ দ্বিতীয় গাড়িটি ছিল কি? বিপরীত দিক। আমি প্রথম গাড়ির ব্যাগ কি ধরছিলাম? পজিটিভ, এই কারণে প্রথম গাড়ির ব্যাগ কি? পজিটিভ, আর দ্বিতীয় গাড়ির ব্যাগ কি ধরছিলাম আমি? নেগেটিভ, বিপরীতমুখী, তাহলে এটা কি হবে? নেগেটিভ। আমরা জানি M1 V1 প্লাস M2 V2 M1 প্লাস M2 ইন্টু B। তার মানে এই ভি মিলিত গাড়ির ব্যাগ ভি সমান সমান হোয়াট? তার মানে মিলিত গাড়ির ব্যাগ ভি সমান সমান হোয়াট? এটি কী করতে হবে? আমার নির্ণয় করতে হবে। বা M1 কত? 1000, V1
B1 এর মান কত 8.5 M2 M2 এর মান কত 1200 M2 এর মান কত 1200 আর এটা কত মাইনাস 8 বা এটা হচ্ছে 1000 প্লাস এটা হচ্ছে 1200 আর ভি গুণ হিসেবে আছে। তার মানে M1 এর মান কত 1000, B1 এর মান 8.5 মিটার পার সেকেন্ড, M2 কত 1200 আর V2 কত মাইনাস 8 মিটার পার সেকেন্ড। M1 1000, M2 কত 1200, BB। এতকে এত